ক্ষমতায় এসে রাইটার্স বিল্ডিং থেকে সরকার পরিচালনার ইচ্ছে প্রকাশ করেছিলেন। তারপর থেকেই নতুন মুখ্যমন্ত্রীর অপেক্ষায় ছিল রাইটার্স। সরকার বদলেছে ১ মাস হয়েছে, কিন্তু সেই সুযোগ হয়নি। শুক্রবার অবশেষে মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম রাইটার্স বিল্ডিংয়ে গেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ২১শে জুন আন্তর্জাতিক যোগা দিবস। সেই উপলক্ষে রান ফর যোগা কর্মসূচির আয়োজন করা হয়েছিল। কর্মসূচিতে ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতা পুরসভা থেকে রাইটার্স বিল্ডিং পর্যন্ত ম্যারাথনে যোগ দেন। তারপর রাইটার্স বিল্ডিং বা মহাকরণের সামনে ধ্যান কর্মসূচিতে অংশ নেন। কর্মসূচি শেষে এক ফাঁকে ঢুঁ মেরে যান রাইটার্স বিল্ডিংয়েও। মুখ্যমন্ত্রী রাইটার্স বিল্ডিংয়ে পদার্পণ ঐতিহাসিক মুহূর্ত বললেন ক্রীড়া ও যুব কল্যাণ দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ইন্দ্রনীল খাঁ। রাইটার্স বিল্ডিং ঐতিহাসিক রাইটার্স বিল্ডিংয়ে সেই কর্মসূচি সম্পন্ন হচ্ছে এবং রাইটার্স বিল্ডিংয়ে আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী তিনি সেখানে এসে রাইটার্স বিল্ডিংয়ে প্রথম পদার্পণ করলেন, সেটাও একটা ইতিহাস। ব্রিটিশদের বিদায়ের পর অনেক ইতিহাসের সাক্ষী থেকেছে কলকাতার এই ভবন। তৃণমূল ক্ষমতায় আসার পর লালবাড়ি থেকে প্রশাসন সরেছে নীলবাড়িতে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে মহাকরণে কাজ শুরু করলেও পরে ছেড়ে চলে যান নবান্ন। বলে গিয়েছিলেন ৬ মাসের মধ্যেই ফিরে আসছেন। ২০১৩-র ৫ই অক্টোবর ছিল সেটা। তারপর কেটে গিয়েছে ১ দশকেরও বেশি সময়। গত কয়েক বছর ধরেই চলছে সংস্কারের কাজ, কিন্তু কাজ সেভাবে এগোয়নি। বিজেপি সরকারে আসতেই সেই রাইটার্স বিল্ডিংকে গেরুয়া আলোয় সেজে উঠতে দেখা গিয়েছিল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এখান থেকে রাজ্য পরিচালনা করতে চাইছেন, কিন্তু মহাকরণের যা অবস্থা তাতে এখনই কাজ শুরু করা সম্ভব হয়নি। তবে ভবনের মেরামতের কাজ সেরে তবেই সরকারি কাজ শুরু হবে, সেই মতো প্রস্তুতিও চলছে। ফলে আরও একবার রাইটার্সের ফাঁকা করিডোরে শোনা যাবে পায়ের শব্দ। ফলে রাজনৈতিক পালাবদলের পর ঐতিহ্যের সেই লাল বিল্ডিং আবারও সতেজ হচ্ছে। ক্যামেরায় বিধান মাহাতোর সঙ্গে অভিরূপা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।